হ্যালো এভরিওয়ান, আইসিটি উইথ বিলাস স্যার অনলাইন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আলোচনা করব নাম্বার সিস্টেম চ্যাপ্টার নিয়ে। নাম্বার সিস্টেম চ্যাপ্টারের বুলিয়ান উপবাদ্য যেগুলা আছে বেসিক, আমার সরলীকরণ করার ক্ষেত্রে এগুলা কাজে দিবে। এইগুলা নিয়ে আমি এখানে লিখে রাখছি, এইগুলা একটা একটা করে আলোচনা করতেছি তোমাদের সাথে। বুলিয়ান উপবাদ্যের প্রথম টপিকসটা হবে মৌলিক উপবাদ্য। মৌলিক উপবাদ্য a প্লাস 1 সমান 1। এখানে এর পরিবর্তে b হতে পারে, c হতে পারে, d হতে পারে। a প্লাস 0 সমান a প্লাস a নট সমান 1। এখানে এর পরিবর্তে b ও হতে পারে, c ও হতে পারে, d ও হতে পারে। সমজাতীয় দুইটা তিনটা যোগ হিসাবে থাকলে একটা লেখা যায়। a ইন্টু 1 সমান a ইন্টু 0 সমান 0, a ইন্টু a নট সমান 0। এখানে b ইন্টু b নট থাকতে পারে, c ইন্টু c নট থাকতে পারে। সমজাতীয় দুইটা তিনটা গুণ হিসাবে থাকলে আমরা একটা লিখতে পারি। দ্বৈত পরিপূরক, কোনো কিছুর উপরে প্রয়োজনে ডাবল নট দেওয়া যায়, আবার ডাবল নট তোলা যায়। অপরিবর্তনীয় উপবাদ্য, সমজাতীয় দুইটা যোগ হিসাবে বা তিনটা যোগ হিসাবে থাকলে একটা লেখা যায়, দুইটা তিনটা গুণ হিসাবে থাকলে একটা লেখা যায়। পরিচিত উপবাদ্য, a প্লাস 0 সমান a ইন্টু 1 সমান a। কর্তৃত্ব উপবাদ্য, a প্লাস 1 সমান 1, a ইন্টু 0 সমান 0। বিনিময় উপবাদ্য, বিনিময় মানে শুধু জায়গাটা বদল করবে। a প্লাস b সমান b প্লাস a, a ইন্টু b সমান b ইন্টু a। অনুষঙ্গ উপবাদ্য, অনুষঙ্গ হলো একটার সঙ্গ ছাড়া আরেকটার সঙ্গ ধরা। a প্লাস ব্র্যাকেটে আছে b প্লাস c, এইখানে আমার bটা সির মানে সঙ্গ ছেড়ে এতে চলে আসবে, a প্লাস b প্লাস c। আবার a ইন্টু ব্র্যাকেটে আছে b ইন্টু c সমান a ইন্টু b ব্র্যাকেটে তারপর c। বিভাজন উপবাদ্য, বিভাজন উপবাদ্য এখানে ব্র্যাকেটের বাড়ার সংখ্যা গুণ মানে সংখ্যা দিয়ে গুণ করলে a রে b দিয়ে গুণ করলে a b, a দিয়ে c রে গুণ করলে a c হবে। এইখানে a দিয়ে a রে গুণ করলে সমজাতীয় দুইটা গুণ হিসাবে থাকলে একটা লেখা যায়, b দিয়ে c রে গুণ করলে b c হবে। ডি মর্গানসের উপবাদ্য বা ডি মর্গান ল আমরা যেটা বলি, দুই চলক, দুই চলকের জন্য a প্লাস b হোল নট সমান a নট ইন্টু b নট, a ইন্টু b হোল নট সমান a নট প্লাস b নট। তিন চলক, সমজাতীয় এইখানে মানে সমজাতীয় নয়, a প্লাস b প্লাস c হোল নট সমান a নট ইন্টু b নট ইন্টু c নট, a ইন্টু b ইন্টু c হোল নট সমান a নট প্লাস b নট প্লাস c নট। আমি পূর্ববর্তী দুইটা ক্লাসে দুই চলক ডি মর্গানস নিয়ে আলোচনা করেছি এবং তিন চলক সূত্রগুলা নিয়ে আমি আলোচনা করেছি। পূর্ববর্তী ক্লাস ফলো করলে তোমরা ডি মর্গানস ল সম্বন্ধে পারফেক্ট একটা ধারণা পেয়ে যাবা। সহায়ক উপবাদ্য, a প্লাস a b সমান a ইন্টু a প্লাস b সমান a প্লাস a নট b সমান a প্লাস b, a নট প্লাস a b সমান a নট প্লাস b। আর এক্সট্রা দুইটা লাগবে আমার সরলীকরণ করার ক্ষেত্রে, এক্স অর গেট এবং এক্স নর গেট। এক্স অর এর সূত্র আমরা যেটা জানি, আমি বেসিক গেটের ক্লাসে দেখিয়ে দিয়েছি, তোমরা পূর্ববর্তী ক্লাস ফলো করলে এক্স অর ও এক্স নর মানে বিশেষ গেট যে দুইটা নিয়ে আলোচনা করেছি পারফেক্ট একটা ধারণা পাবা। a x অর b সমান বাঙালি আমরা পাই a নট b প্লাস a b নট। x নট সমান a x অর b হোল নট সমান a নট b প্লাস a b। এইটা আগেও লিখতে পারো, a b আগে লিখলে আর a নট b পরে লিখলেও চলবে। আমি এই ক্লাসের সাথে কিছু সরলীকরণ প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আমি কয়েকটা প্রশ্ন লিখে নিচ্ছি, তারপর একটা একটা করে আলোচনা করতেছি। a b c প্লাস a নট b c নট প্লাস a নট b নট c নট প্লাস a b নট c। দেখি আমরা এখান থেকে কি কি কমন নিতে পারি। এইখানে আমরা একটা কাজ করে নিব, এইটাতে নট কম আছে, এইটা নট ছাড়া সংখ্যার সাথে আমরা এখানে এড করে নিব। আর নট বেশি যেগুলো আছে এইগুলা দুইটা আমরা একসাথে নিয়ে নেব। এই দুইটা থেকে কি কমন যাবে? এই দুইটা থেকে কমন যাবে a c কমন যাবে, থাকবে b প্লাস b নট। এখানে আমরা সূত্র অ্যাপ্লাই করতে পারবো। এই দুইটা থেকে কমন যাবে a নট এবং c নট, থাকবে b প্লাস b নট। আমরা যেহেতু জানি a প্লাস a নট সমান 1, সেহেতু এখানে b প্লাস b নট সমান 1, 1 দিয়ে a c রে গুণ করলে হবে a c, 1 দিয়ে a নট c নট রে গুণ করলে হবে a নট c নট। আর এটা ছোট করা যাবে না, এতটুকু আমার আনসার। এই প্রশ্নতে যদি আমরা আসি, প্লাসের আগে আমরা a ধরবো, প্লাসের পরে আমরা b ধরবো, উপরে নট আছে। ডি মর্গানস ল অনুযায়ী আমরা বাংলায় পাবো a নট ইনটু b নট।
কারণ অলরেডি একটা নট আছে আর ডি মর্গানসের সূত্র ভেঙে একটা নট বসছে। আমি পাশে সূত্র লিখে দিতেছি, পরীক্ষার সময় তোমাদের সূত্র শুধু অ্যাপ্লাই করবা, পাশে লেখা লাগবে না, কিন্তু যখন নিজেরা প্র্যাকটিস করবা তখন সূত্রটা লিখে রাখবা, মনে থাকবে আমি কোথায় কোন সূত্র অ্যাপ্লাই করেছি। কোনো কিছুর উপরে ডাবল নট থাকলে ডাবল নট তোলা যায়, এইখানে লিখে রাখবা। কোনো কিছুর উপরে ডাবল নট থাকলে ডাবল নট তোলা যায়, প্রয়োজনে ডাবল নট দেওয়া যায়। এখন আমরা গুণ করব, এ নট দিয়ে এই দুইটাকে গুণ করব, গুণ করলে হবে এ ইন্টু এ নট, এ নট দিয়ে গুণ করলে হবে এ নট বি, বি নট দিয়ে গুণ করব হবে এ বি নট, বি ইন্টু বি নট। আমরা জানি এ ইন্টু এ নট সমান 0, 0 লেখার কোনো দরকার নাই, বি ইন্টু বি নটও 0 হয়ে যাবে। এখানে লিখতে পারবা আমরা যেটা অ্যাপ্লাই করেছি, যেহেতু এ ইন্টু এ নট সমান 0 এই সূত্র অ্যাপ্লাই করেছি। এখন এইটাকে আরো শর্ট করলে আমরা লিখতে পারি এক্স অর এর সূত্র লিখতে পারি, এ এক্স অর বি, কারণ আমরা জানি এক্স অর ওয়াই সমান এ এক্স অর বি সমান এ নট বি প্লাস এ বি নট। আমি কোন লাইনে কোন সূত্র অ্যাপ্লাই করেছি পাশে লিখে দিছি, তোমাদের অঙ্ক করার সময় সূত্রগুলো একটু ফলো করবা বা পাশে নোট করে লিখে রাখবা, তখন ইজি ওয়েতে বুঝতে পারবা। এই প্রশ্ন নিয়ে যদি আমি আলোচনা করি, প্রথম দুইটা থেকে কি কমন যাবে? আমি এখন এই প্রশ্নটা নিয়ে আলোচনা করব, দেখি কি কি কমন নেওয়া যায়। প্রথম দুইটা থেকে কমন যাবে ওয়াই নট কমন যাবে, জেড কমন যাবে, থাকবে এক্স প্লাস এক্স নট, আর এইটা যা আছে তা লিখে রাখবো। এইখানে এক্স প্লাস এক্স নট সমান 1 হবে, যেহেতু আমরা জানি এ প্লাস এ নট সমান 1, 1 লিখলে লিখতে পারো, না লিখলেও চলবে। কোন সূত্র অ্যাপ্লাই করেছি আমি লিখে দিচ্ছি, এ প্লাস এ নট সমান 1 এই সূত্র আমরা অ্যাপ্লাই করেছি। এইটাতে এক্স আছে, ওয়াই জেড আছে, এখানে শুধু ওয়াই জেড আছে, এক্স নেই। 1 এর পরিবর্তে আমরা এইখানে অ্যাড করে নিব 1 প্লাস এক্স। আমরা এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করেছি, 1 প্লাস এ সমান 1। এখন গুণ করব, ব্র্যাকেটের বাড়ার সংখ্যা দিয়ে ভিতরের গুলাকে, এক্স ওয়াই নট জেড, এখানে হবে এক্স ওয়াই জেড। লাস্টের দুইটা থেকে কি কমন যাবে আমরা একটু দেখি তো। এখান থেকে এক্স কমন যাবে, জেড কমন যাবে, থাকবে ওয়াই নট প্লাস ওয়াই। এখন যদি আমরা লিখি ওয়াই প্লাস ওয়াই নট সমান 1, সেটা তো আর লেখার দরকার নাই, 1 দিয়ে ব্র্যাকেটের বাড়ার সংখ্যাকে গুণ করলে যা আছে তা থাকবে। এতটুকু আনসার। এই প্রশ্নতে যদি আসি, কোনো কিছু কমন যাবে না, কিচ্ছু যাবে না, আমরা বাংলাতে হবে এই বি সি নট দিয়ে দুইটাকে গুণ করব, এ নট ডি দিয়ে দুইটাকে গুণ করব। গুণ করলে কি আসে দেখি, এ বি বি নট সি, একসাথে আমরা সাজাই লিখলাম। বি সি নট দিয়ে সি ডি নট গুণ করলে হবে বি সি সি নট ডি নট। এ নট ডি দিয়ে গুণ করলে আসবে এ এ নট বি নট ডি। এ নট ডি দিয়ে সি ডি নট গুণ করলে হবে এ নট সি ডি ডি নট। আমরা জানি a ইন্টু এ নট সমান 0, সো বি ইন্টু বি নট সমান 0 হবে, 0 দিয়ে গুণ করলে 0 হবে। সি ইন্টু সি নট সমান 0, 0 দিয়ে সবগুলাকে গুণ করলে 0 হবে। a ইন্টু এ নট সমান 0, 0 দিয়ে গুণ করলে সবগুলা 0 হবে। ডি ইন্টু ডি নট সমান 0, 0 দিয়ে গুণ করলে সবগুলা 0 হবে। এখানে লিখতে পারো a ইন্টু এ নট সমান 0, এই সূত্র আমরা অ্যাপ্লাই করেছি, আনসার হবে 0। আমি আরো কয়েকটা প্রশ্ন এখানে লিখে ফেলছি, এই প্রশ্নগুলো নিয়ে এখন আলোচনা করতেছি। এখানে দেখো আমরা কি করব, এ প্লাস বি একটা নটের নিচে আছে, বি প্লাস সি একটা নটের নিচে আছে, আবার চূড়ান্ত একটা হোল নট আছে, মধ্যে প্লাস আছে। প্লাসের আগ সম্পূর্ণটারে আমরা এ ধরে নিব, আর প্লাসের পর সম্পূর্ণটারে বি ধরে নিব, উপরে নট আছে, তখন আমরা ডি মর্গানস ল অ্যাপ্লাই করতে পারবো। এখানে আমরা অ্যাপ্লাই করব এ নট ইনটু বি নট। কোন সূত্র অ্যাপ্লাই করেছি, আমরা লিখব এ প্লাস বি হোল নট সমান এ নট ইনটু বি নট, এই সূত্রটা এখানে আমরা অ্যাপ্লাই করছি। এখন এ প্লাস বি এর উপরে ডাবল নট আছে, ডাবল নট উঠে যাবে, বি প্লাস সি এর উপরে ডাবল নট আছে, ডাবল নট উঠে যাবে।
এখন যদি আমরা গুণ করি, এ দিয়ে এই দুইটাকে গুণ করব, বি দিয়ে এই দুইটাকে গুণ করব। এ দিয়ে গুণ করলে হবে এ বি, এ সি, বি দিয়ে গুণ করলে হবে বি ইন্টু বি, বি দিয়ে গুণ করলে হবে বি সি। এইখানে গুণ হিসাবে সমজাতীয় দুইটা আছে, আমরা একটা লিখবো। আমরা জানি সমজাতীয় দুইটা তিনটা গুণ হিসাবে থাকলে একটা লেখা যায়। কোন সূত্র অ্যাপ্লাই করেছি আমি এখানে লিখে দিচ্ছি, এ ইন্টু এ সমান এ, আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করেছি। এখন আমরা কি করতে পারি, এখন এই দুইটা থেকে আমরা কমন নিব। এই দুইটা থেকে কি কমন যাবে, এই দুইটা থেকে বি কমন যাবে, কমন গেলে থাকবে 1 প্লাস সি। এখন আমরা 1 প্লাস এ সমান যেহেতু 1 লেখা যায়, 1 প্লাস সি সমান 1 লিখব। আর আমরা কি কমন নেওয়া যায়, এখন এই প্রথমটা এবং শেষেরটা থেকে কমন নেওয়া যাবে। প্রথমটা এবং শেষেরটা থেকে বি কমন যাবে, কমন গেলে থাকবে এ প্লাস 1, আর এইখানে এ সি। যেহেতু এ প্লাস 1, সেহেতু আমরা এ প্লাস 1 সমান 1, 1 লিখার দরকার নাই, 1 দিয়ে বি কে গুণ করলে থাকবে বি, আর থাকবে এখানে এসি। এইটা হচ্ছে আনসার, আর এইটা ছোট করার কোনো উপায় নেই। এইখানে যদি আমরা ডি মর্গানস ল অ্যাপ্লাই করি, এইখানে আমরা ডি মর্গানস ল অ্যাপ্লাই করলে হবে a plus c whole not plus b not plus d whole not, মানে a not plus b not হয়েছে। এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করেছি, a into b whole not সমান a not plus b not। ডি মর্গানস এর এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করেছি। আবার ডি মর্গানস ল অ্যাপ্লাই হবে, অ্যাপ্লাই হলে এখন হবে a not into b not, এইখানে হবে a not into b not। এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করেছি, a প্লাস বি হোল নট সমান a নট ইন্টু বি নট। এখানে সি এর উপরে ডাবল নট আছে, ডাবল নট উঠে যাবে, বি এর উপরে ডাবল নট আছে, ডাবল নট উঠে যাবে। আমরা কোন সূত্রটা অ্যাপ্লাই করেছি, কোনো কিছুর উপরে ডাবল নট থাকলে প্রয়োজনে ডাবল নট তোলা যায়, আবার ডাবল নট দেয়া যায়। এটা আর ছোট করা যাবে না, এতটুকু পর্যন্ত। এখন যদি আমি এই প্রশ্নটা নিয়ে আলোচনা করি, এই প্রশ্নটা কি হবে দেখো তো। এইখানে আমরা ব্র্যাকেটের দ্বারা জেড আছে, জেড দিয়ে প্রথমে এই দুইটাকে আমরা গুণ করে নিব, ওয়াই জেড প্লাস জেড ইন্টু জেড হবে, আর এখানে হবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, যা আছে তা থাকবে। সমজাতীয় দুইটা গুণ হিসাবে থাকলে একটা লেখা যায়। এই দুইটা থেকে এখন জেড কমন যাবে, জেড কমন গেলে থাকবে ওয়াই প্লাস 1। এখন এইখান থেকে আমরা a প্লাস 1 সমান 1 লিখা যায়, y প্লাস 1 সমান 1 লিখা যায়। 1 লিখার আর কোনো দরকার নেই, 1 দিয়ে z কে গুণ করলে z হবে x প্লাস y প্লাস z। এখন আমরা কোন সূত্র অ্যাপ্লাই করছি এখানে আমরা লিখে দেই, 1 প্লাস a সমান 1, এই সূত্রটা এখানে আমরা অ্যাপ্লাই করেছি। ব্র্যাকেটের বাড়ার সংখ্যা দিয়ে এখন এইগুলাকে গুণ করব, x z হবে, y z হবে, z দিয়ে z কে গুণ করলে হবে z ইনটু z। এখন আমরা তিনটা থেকে এইখানে সমজাতীয় দুইটা গুণ হিসাবে আছে, একটা লেখা যাবে। আমরা পাশে লিখে দিচ্ছি কোন সূত্রটা অ্যাপ্লাই করেছি, যেহেতু সমজাতীয় দুইটা তিনটা গুণ হিসাবে থাকলে একটা লেখা যায়, এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করেছি। এখন এই দুইটা থেকে কি কমন যাবে, এই দুইটা থেকে এখন কমন যাবে জেড, জেড কমন গেলে থাকবে ওয়াই প্লাস 1। আমরা জানি এ প্লাস 1 সমান 1, সেহেতু ওয়াই প্লাস 1 সমান 1 হবে। এখানে আর 1 লেখার কোনো দরকার নাই, আমরা কোন সূত্রটা অ্যাপ্লাই করেছি আমি লিখে দেই, a প্লাস 1 সমান 1, এই সূত্রটা অ্যাপ্লাই করেছি। এখন যদি আমি এই দুইটা থেকে z কমন যাবে, z কমন গেলে থাকবে x প্লাস 1, x প্লাস 1 সমান 1, 1 দিয়ে z কে গুণ করলে z, এইটা হচ্ছে আমার চূড়ান্ত আনসার। এখন এই প্রশ্নটা নিয়ে যদি আমি আলোচনা করি তাহলে কি হবে দেখো, প্লাসের আগ সম্পূর্ণটাকে আমরা a ধরে নিব এবং প্লাসের পর সম্পূর্ণটাকে b ধরে নিব। উপরে নট আছে, উপরে নট থাকার কারণে আমরা ডি মর্গানস ল অ্যাপ্লাই করতে পারবো। সরলীকরণগুলোতে সবচেয়ে বেশি ইউজ হয় যে জিনিসগুলো ডি মর্গানস এর ল অ্যাপ্লাই হয় আর মৌলিক উপপাদ্য, এই দুইটা সূত্র অবলম্বন করে, দুইটা নাই মানে মৌলিক উপপাদ্যের মধ্যে অনেকগুলো আছে, ডি মর্গানস লর মধ্যে 2 চলক আছে, 3 চলক আছে, এই সূত্রগুলো অ্যাপ্লাই করে আমার প্রায় সবগুলা সরলীকরণ করা যায়। অন্য সূত্রগুলা বা উপপাদ্যগুলা তেমন একটা ইউজ হয় না। এইখানে দেখো আমরা প্লাসের আগকে a ধরবো, প্লাসের পর সম্পূর্ণ b ধরবো, ডি মর্গানস ল অ্যাপ্লাই করলে হবে a নট ইনটু b নট। কোন সূত্র অ্যাপ্লাই করেছি, a প্লাস b হোল নট সমান a নট ইনটু b নট, এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করেছি। এখন x এর উপরে ডাবল নট আছে, ডাবল নট উঠে যাবে।
এইখানে যদি আমরা আবার ডিমর্গানস ল অ্যাপ্লাই করতে পারবো, এই ওয়াই নট কে আমরা এ ধরবো আর ব্র্যাকেটের ভিতরে যা আছে সম্পূর্ণ অংশটুকুকে আমরা বি ধরবো। তাহলে ডিমর্গানস ল অ্যাপ্লাই করলে আমরা পাবো এ নট প্লাস বি নট। কোন সূত্র অ্যাপ্লাই করেছি আমরা? এ ইন্টু বি হোল নট সমান এ নট প্লাস বি নট, এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করেছি। এখন এক্স এর ওয়াই এর উপরে ডাবল নট আছে, ডাবল নট উঠে যাবে। এইখানে আবার ডিমর্গানস ল অ্যাপ্লাই করলে হবে জেড নট ইন্টু এক্স নট। এখন ব্র্যাকেটের বাড়ার এক্স দিয়ে গুণ করব, হবে এক্স ওয়াই। এইখানে হবে জেড নট ইন্টু এক্স নট ইন্টু এক্স। a ইন্টু এ নট সমান 0 হলে x ইন্টু এক্স নট সমান 0 হবে। 0 দিয়ে জেড নট কে গুণ করলে 0 হবে। এইখানে আর 0 লেখার কোনো প্রয়োজন নাই, আমরা পাশে লিখে দিব যে a ইন্টু এ নট সমান 0, এই সূত্রটা অ্যাপ্লাই করেছি। এইটা আর ছোট হবে না, এতটুকু পর্যন্ত আনসার। এখন আমি তোমাদেরকে এই প্রশ্নটা নিয়ে আলোচনা করব। এইখানে দেখো সি প্লাস বি এর উপরে হোল নট আছে, এইখানে আমরা ডিমর্গানস ল অ্যাপ্লাই করে নিব। এইখানে যদি আমরা ডিমর্গানস ল অ্যাপ্লাই করি তাহলে কি হবে দেখো, এ নট ইন্টু বি নট, আর ব্র্যাকেটের ভিতরে যা আছে তা ঠিক থাকবে। এখানে ব্র্যাকেটের বাড়ার এই দুইটাকে দিয়ে এইগুলাকে গুণ করব, গুণ করলে হবে এ বি নট সি নট, আমরা একসাথে সাজাই লিখলাম। এখানে গুণ করলে হবে বি ইন্টু বি নট ইন্টু সি ইন্টু সি নট। এ ইন্টু এ নট সমান 0, বি ইন্টু বি নট সমান 0 হবে, সি ইন্টু সি নট সমান 0 হবে। সো এই পাশে আর 0 লেখার কোনো প্রয়োজন নাই। এইখানে আনসার হবে এ বি নট সি নট। ব্র্যাকেটে লিখে দিব আমরা, এই সূত্রটা অ্যাপ্লাই করেছি, এ ইন্টু এ নট সমান 0। এইটা হচ্ছে আনসার। আমি আজকের ক্লাস এতটুকু পর্যন্ত। পরবর্তী ক্লাসে আরো কিছু সরলীকরণ প্রশ্ন নিয়ে আলোচনা করা হবে তোমাদের সাথে। ততক্ষণ পর্যন্ত সাথে থাকবা। ধন্যবাদ সবাইকে।